everyone. Hello. Welcome back to our channel's Test IQ. তো আমি তোমাদের সঞ্জয় স্যার আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আরম্ভ করতে চলেছি তোমাদের টেট সিটেট ঝাড়খণ্ড টেট যেটা রয়েছে তার পাশাপাশি আমাদের ক্লাসটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে তোমরা দেখতেই পারছো যে অল এক্সাম প্র্যাকটিস ব্যাচ, ঠিক আছে? তো তোমাদের রেলওয়ে, এসসি, জিডি, পুলিশ সমস্ত কিছুকে মাথায় রেখে জিকে নিয়ে আমি আসছি তোমাদের এই ক্লাসে টার্গেট 2026। এছাড়াও এই পরীক্ষার এই ক্লাসটা তোমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স তো কভার করবেই, বাংলা, ইংলিশ এগুলোর জন্য আলাদা করে টিচাররা রয়েছে, তাদের পরিচয় নতুন করে করানোর কিছু নেই, তবুও আবার বলে দেবো 2026-এর এটা মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার এই চ্যানেলের ফার্স্ট ক্লাস তোমাদের, যেটা তোমাদের টেট সিটেটের পাশাপাশি তোমাদেরকে রেলওয়ে, এসএসসি, জিডি, পুলিশ, ডাব্লিউবিসি সমস্ত পরীক্ষার একটা পরিকল্পনা, সুপরিকল্পিত পরিকল্পনা একটা তোমাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে তোমরা পাবে দৈনিক মক টেস্ট, পুলিশ প্র্যাকটিস ব্যাচ, এই সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমাদের সাথে যুক্ত থাকতে হবে, ডেইলি মক টেস্ট, টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট, প্র্যাকটিস কোশ্চেন, পিওয়াইকিউ সমস্ত কিছু। এখানে যারা ফ্যাকাল্টিরা রয়েছে তাদের সাথে পরিচয় করে দিই। পুরো ব্যাচ এখানে রয়েছে, পুরো ব্যাচ ফ্রি রয়েছে 2026-এ। ফ্রি পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে, নইলে কিন্তু ফাঁকি পড়ে যাবে। কম্পিটিশন প্রচণ্ড হাই, তোমরা জানো কম বেশি, তো তার মধ্যে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো এখানে যারা ফ্যাকাল্টি রয়েছে তারা তোমাদেরকে কি দেবে, তাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেবে, অল রেকর্ডেড ক্লাস থাকবে। ক্লাসে থাকবে পিডিএফ, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ডেইলি মক টেস্ট, ফুল মক টেস্ট, ক্লাসের হোমওয়ার্ক, এই সমস্ত কিছু পেতে গেলে তোমাকে কোথায় থাকতে হবে? তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে হবে আমাদের, যেখানে আমাদের পিডিএফ গুলোকে তোমরা পাবে এবং ক্লাসের লিঙ্কও পাবে। যদি কোনো রকম ডাউট তৈরি হয় তাহলে অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 740777887772। তো অবশ্যই তোমরা জয়েন করবে টেস্ট আইকিউতে টেলিগ্রাম চ্যানেলে। তো আজকের বিষয় হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে থাকছে কি, ভারত এবং প্রতিবেশী দেশ, তার ভূপ্রকৃতি এবং নদ নদী, এর উপর মূলত তোমাদের আজকের ক্লাস হবে। তো আগের ক্লাসের মতোই আমরা এই ক্লাসে ডিটেলস আলোচনা করব। তার ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদেরকে জয়েন থাকতে হবে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। বারবার বলছি, চ্যানেলটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা ক্লাসের লিঙ্কগুলো সঠিক সময় পেতে পারো। তো আজকে তোমাদের প্র্যাকটিস সেট 1 ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য চলে আসছে তোমাদের স্ক্রিনে। দেখো, ভারতের উত্তর পশ্চিম এ অবস্থিত দেশ কোনটি? নেপাল, ভুটান, পাকিস্তান না বাংলাদেশ? একটু ভাবনা চিন্তা করে তারপরে অ্যান্সার দেবে। যেমন যদি আমরা নেপাল দেখি, নেপাল রয়েছে আমাদের কোন দিকে স্যার? আমাদের উত্তর দিকে, রয়েছে আমাদের উত্তর দিকে। আমাদের কি রয়েছে? আমাদের নেপাল রয়েছে স্যার। আমাদের ভুটান যদি দেখি, সেটা রয়েছে উত্তর পূর্বে রয়েছে আমাদের ভুটান। ক্লিয়ার? বাংলাদেশ পূর্ব দিকে, ঠিক আছে। আর যদি বাংলাদেশের বিস্তার বলে তাহলে উত্তর ওটা আলাদা কোশ্চেন। চলো, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান। তা পাকিস্তান কোথায় রয়েছে? পাকিস্তান উত্তর পশ্চিমে রয়েছে। আমাদের উত্তর পশ্চিম দিকে কি রয়েছে? পাকিস্তান অবস্থিত, যেখানে জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এর সঙ্গে সীমানা ভাগ করেছে। পাকিস্তানের সঙ্গে যেসব রাজ্যগুলো সীমানা ভাগ করেছে সেটা JNK অবশ্যই। তারপরে হচ্ছে তোমার পাঞ্জাব রয়েছে, তারপরে রয়েছে রাজস্থান। তো এই কটা স্টেট হচ্ছে পাঞ্জাবের পাকিস্তানের সঙ্গে আমাদের বাউন্ডারি লাইন শেয়ার করেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাকিস্তান। ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, অবশ্যই আমি দেখব। বাংলাদেশের রাজধানী ও মুদ্রা কোনটি? দেখো এখানে কি বলেছে, এখানটায় যদি আমরা রুপি বলি, রুপি সরি এটা ঢাকা, এক সেকেন্ড, একমাত্র দেখো যে রুপি এবং ঢাকা এটা তো মিলছে না কোনোভাবে। রুপি হচ্ছে ভারতীয় মুদ্রা, আমরা জানি। আচ্ছা, চট্টগ্রাম হচ্ছে তার বাণিজ্য কেন্দ্র, তার রাজধানী নয় কোনোভাবেই। টাকা তো ভারতের, এক সেকেন্ড। আচ্ছা, ঢাকা এক্ষেত্রে এসে তাহলে ডলার তো হচ্ছেই না। এক সেকেন্ড, কেন এরকম হচ্ছে বারবার? চলো, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, ঢাকা টাকা। হ্যাঁ, মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। ভারতের উত্তর দিকে অবস্থিত যার রাজধানী কাঠমান্ডু কোনটি? ভারতের উত্তর দিকে অবস্থিত, দেখো ভুটানের রাজধানী থিম্পু, আমরা জানি ভুটানে কি? থিম্পু। ভুটানের ক্ষেত্রে রাজধানী কি আছে স্যার? রাজধানী আছে থিম্পু। জাস্ট এক সেকেন্ড। ভুটানের ক্ষেত্রে রাজধানী রয়েছে থিম্পু।
ভুটানের ক্ষেত্রে আমাদের রাজধানী জানি থিম্পু রয়েছে, আর এদিকে তোমাদের চীনের ক্ষেত্রে বেইজিং রয়েছে, তোমরা জানো বেইজিং রয়েছে। আচ্ছা, যদি মায়ানমার ভারতের হচ্ছে পূর্ব দিকে অবস্থিত, এইটা কোনো দিকেই হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হতে পারে আমাদের? নেপাল। নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত, একদম। নেপালের রাজধানী আমরা জানি কি, কাঠমান্ডু। তাহলে সঠিক উত্তর অপশন বি। ভেরি ভেরি গুড। চলো 4 নাম্বার কোশ্চেনে যাই। ভারতের পূর্ব দিকে অবস্থিত এবং যার মুদ্রা কিয়াত দেশটি কোনটি? প্রত্যেকে অ্যান্সার দেবে। পূর্ব দিকে এবং যার মুদ্রা হচ্ছে কিয়াত। দেখো ভারতে বাংলাদেশের যদি মুদ্রা দেখি তাহলে আমরা সবাই জানি টাকা। আচ্ছা, তারপরে দেখি যদি শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত, ঠিক আছে। নেপাল হচ্ছে একটু আগে আমরা পড়লাম উত্তরে। তাহলে মিয়ানমার হচ্ছে ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি দেশ এবং যার মুদ্রা হচ্ছে নাম কি, কিয়াত। ক্লিয়ার সবার কাছে? চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। ভারতের দক্ষিণে অবস্থিত দ্বীপ কোনটি? শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া নাকি থাইল্যান্ড? 5 নাম্বার কোশ্চেন। দেখো ভারতের দক্ষিণে অবস্থিত দ্বীপগুলো যদি বলা হয় তাহলে মালদ্বীপ কিন্তু রয়েছে, মালদ্বীপ দক্ষিণ পশ্চিমে, মালদ্বীপ কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পশ্চিমে হচ্ছে মালদ্বীপ। আচ্ছা স্যার, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রতিবেশী দেশ। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিবেশী হিসাবে রাখো, প্রতিবেশী দেশ হিসাবে। তাহলে অবশ্যই দক্ষিণে অবস্থিত একমাত্র দেশে হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণে অবস্থিত, ভারত মহাসাগরের একটি একটি দ্বীপ রাষ্ট্র, ভারত মহাসাগর, মহাসাগর, ভারত মহাসাগর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট ওয়ান। বলেছে ভুটানের রাজধানী ও মুদ্রা কোনটি? দেখো ভুটানের রাজধানী এবং মুদ্রা, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো পারো যেটা আছে শহর এবং রাজধানী নয় কোনোভাবেই এটা। হ্যাঁ, এটা শহর বা রাজধানী কোনোভাবেই হতে পারে না। তারপরে যদি টাকা বা রূপা অন্য দেশের, এক্ষেত্রে অন্য দেশের থিম্পু, তো ওটা তোমরা জানো একটু। কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। তাহলে এখানে হচ্ছে থিম্পু ভুটানের রাজধানী এবং মুদ্রা থিম্পু নুল ট্রাম, অপশন এ। চলো নেক্সট ওয়ান। ভারতের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত, আন্তর্জাতিক সীমানা কোন দেশে রয়েছে? দেখো চীন দীর্ঘ হলেও কিন্তু কম, চীন এক্ষেত্রে কিন্তু কম, হ্যাঁ দীর্ঘ কিন্তু সেকেন্ড লার্জেস্ট বলতে পারি। নেপালও খুব কম, খুব বেশি নয়। হ্যাঁ, পাকিস্তান নেগলিজেবল, কম। সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, যদি আমরা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দেখি পুরোপুরি আমাদের ম্যাপে, হ্যাঁ এই পোর্শন থেকে শুরু করে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব, যেটা আমি বলতে চাইছিলাম পুরো বিস্তারটা বাংলাদেশের। হ্যাঁ, এবং বিস্তারও যদি বলা হয় তাহলে তোমরা অ্যান্সার লিখবে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব, এই টোটাল বিস্তারটা। তাহলে সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে যে দেশের সঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট, পাকিস্তানের রাজধানী ও মুদ্রা, প্রত্যেকে অ্যান্সার দেবে। করাচি আর লাহোর, এই এই দুটো হচ্ছে পাকিস্তানেই অবস্থিত, কিন্তু এই দুটো ইসে নয়, মানে রাজধানী শহর নয়। $1 টাকা তো হবেই না। ইসলামাবাদও হচ্ছে না সেক্ষেত্রে, অন্য একদম। ইসলামাবাদ হলেও দিনার হচ্ছে না, তাহলে রুপি, অপশন বি পাকিস্তানিও। নেক্সট, ভারতের উত্তর পূর্বে অবস্থিত এবং যার রাজধানী থিম্পুর কোন দেশটি? একদম অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভুটান। যদি আমরা নেপালে দেখি, নেপাল কিন্তু আমাদের উত্তর দিকে অবস্থিত আমরা জানি, বাংলাদেশ আমাদের পূর্ব দিকে অবস্থিত আমরা জানি, আর চীন আমাদের উত্তরে অবস্থিত। তাহলে ভুটান হচ্ছে আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থিত। নেক্সট, ভারতের সঙ্গে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক এবং ওপেন বর্ডার কোন দেশের সাথে রয়েছে? মানে অ্যান্সার দেবে সবাই। ওপেন বর্ডার, পাসপোর্ট ছাড়াই যেখানে যাতায়াত সম্ভব। পাকিস্তান চীন সীমান্তে করা ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে পাকিস্তান চীন হচ্ছে না। হ্যাঁ, মিয়ানমার হচ্ছে সীমান্ত হচ্ছে চলাচলের জন্য, চলাচল করতে পারে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে নেপাল হচ্ছে ভারতের সাথে, ভারতের থেকে নেপালে যেতে আমাদের কোনো রকম পাসপোর্ট বা কোনো কিছু লাগে না।
ভারতের সর্বোচ্চ ও নবীন ভাঁজ পর্বত কোনটি? প্রত্যেকে অ্যান্সার দেবে। ভারতের সর্বোচ্চ ও নবীন ভাঁজ পর্বত, দেখো আরাবল্লী যদি দেখি প্রাচীনতম ক্ষয় পর্বত, আমরা জানি আরাবল্লী কি প্রাচীনতম ক্ষয় পর্বত, প্রাচীনতম ক্ষয় পর্বত, প্রাচীনতম ক্ষয় পর্বত হচ্ছে আরাবল্লী। ঠিক আছে, এক্ষেত্রে আমরা জানি বিন্ধ্য সাতপুরা হচ্ছে, আমাদের জানি বিন্ধ্য সাতপুরা, এই দুটো হচ্ছে মালভূমি। তাহলে পড়ে থাকলো আমাদের হিমালয়। হিমালয় পর্বত হচ্ছে নবীন ভাঁজ পর্বত, এখনো এর চলমান প্রক্রিয়া চলছে। একদম, ভেরি ভেরি গুড। যারা যারা অ্যান্সার দিচ্ছ একটু চেষ্টা করো ভালোভাবে দিতে। ভারতের সমভূমি মূলত কোন প্রক্রিয়ায় গঠিত হয়? আগ্নেয়গিরি, নদীর গলন সঞ্চয়, বায়ুর ক্ষয় নাকি হিমবাহ ক্ষয়? ভারতের সমভূমি মূলত, যেটা আমরা বলতে পারি, যেমন আগ্নেয়, যেমন ডেকান মালভূমি আগ্নেয় ক্ষেত্রে, আগ্নেয়গিরির ক্ষেত্রে ডেকান, হ্যাঁ মাথায় রাখবে ডেকান আগ্নেয়গিরির ক্ষেত্রে। আর বায়ু হিমবাহ দ্বারা হচ্ছে যেটা গঠিত হয় সেটা আংশিক ভূমি, প্রধান নয়, এটা আংশিক, প্রধান নয়, হ্যাঁ প্রধান নয় ক্ষেত্রে। তাহলে নদীর সঞ্চয়ের ফলে, যেমন আমরা বলতে পারি গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, পুত্র প্লাস সিন্ধু, এই তিনটে, তার মানে নদী পলন সঞ্চয়ের ফলে আমাদের এটা গঠিত হতে পারে। ভেরি গুড। নেক্সট ওয়ান, ডেকান মালভূমির প্রধান শিলা কোন ধরনের হয়ে থাকে? ডেকান মালভূমির প্রধান যে শিলা সেটা কোন ধরনের হয়ে থাকে? এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ডেকান মালভূমির প্রধান শিলা কোন ধরনের হয়ে থাকে? প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো গ্রানাইট হচ্ছে অন্যান্য শিলা, আমরা এটা জানি, এটা ডেকান মালভূমির ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে। আর চুনা পাথর, বেলে পাথর হচ্ছে আপেক্ষিক শিলা, এটা এই দুটো শিলা সাধারণত আপেক্ষিক, এটা আপেক্ষিক শিলা, প্রধান শিলা নয়। তাহলে অ্যান্সার অ্যাকচুয়াল হচ্ছে আমাদের ব্যাসাল্ট। ব্যাসাল্ট হচ্ছে প্রকৃত শিলা, যেটা ডেকান ক্র্যাপ আগ্নেয় লাভা থেকে তৈরি হয়। আমি লিখে দিচ্ছি ডেকান ট্র্যাপ আগ্নেয় শিলা, ডেকান ট্র্যাপ আগ্নেয় শিলা, আসলে আগ্নেয় শিলা নয়, কথাটা আগ্নেয় লাভা হবে, তখন তো শিলায় থাকে না, তখন লাভায় থাকে, লাভা থেকে তৈরি হয়, থেকে তৈরি, মাথায় রাখবে এগুলো ছোট ছোট পয়েন্ট। আমি তাছাড়াও যখন তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে তখন তার ডিটেলস এক্সপ্লেনেশন ওখানে থাকবে, তোমরা সেটাও করতে পারবে, অসুবিধা হবে না। ভেরি গুড, ভেরি ভেরি গুড। চলো নেক্সট ওয়ান, থার মরুভূমি ভারতের কোন অংশে অবস্থিত? থর মরুভূমি ভারতের কোন অংশে? দেখো উত্তর পূর্বে ভারতে যদি আমরা দেখি পুরোটাই হচ্ছে আমাদের পাহাড়ি, কাজে ওইদিকে তো মরুভূমি থাকার কথা নয়। আমরা যদি দক্ষিণ পূর্বে দেখি, যেটা আমাদের বলা হচ্ছে দক্ষিণে বা পূর্বে, এটা মরুভূমি নয়, সাধারণত মরু নয়, হ্যাঁ সমভূমি টাইপের। আচ্ছা, উত্তর পশ্চিমে অবস্থিত হচ্ছে কি কি রাজস্থান, উত্তর পশ্চিমে আমাদের রাজস্থান আমরা জানি, তাই তো? উত্তর পশ্চিমে যদি রাজস্থান হয়ে থাকে তাহলে উত্তর পশ্চিমেই আমাদের অবস্থিত হচ্ছে মরুভূমি অঞ্চল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, পশ্চিম উপকূলে সমভূমির পূর্বে বা উপকূলীয় সমভূমির তুলনায় কেমন হয়ে থাকে? 15 নাম্বার কোশ্চেন, পশ্চিম উপকূলের সমভূমির পূর্ব উপকূলীয় সমভূমির তুলনায় কেমন হয়ে থাকে? দেখো পূর্ব উপকূলটা যেটা আমরা জানি সেটা হচ্ছে, পূর্ব উপকূলটা হয় হচ্ছে প্রশস্ত, হ্যাঁ এটা হচ্ছে পূর্ব উপকূলের একটা বৈশিষ্ট্য, পূর্ব উপকূলটা সাধারণত প্রশস্ত হয়ে থাকে, হ্যাঁ। আর উঁচু সমান যদি আমরা দেখি তাহলে এটা কোনো অ্যাকচুয়াল কোনো টপিকে যাচ্ছে না, সরু টাইপের, হ্যাঁ পশ্চিম ঘাট পর্বত, কারণ উপকূলের অংশ সরু, তাহলে এক্ষেত্রে আমাদের সরু হবে। পশ্চিম উপকূল সমভূমি মূলত সরু, যেটা পশ্চিম ঘাট পর্বতের কারণে মূলত এই উপকূলটা সরু হয়ে থাকে। ভেরি গুড। ডেল্টা কোশ্চেন কি বলেছে? সুন্দরবনের ডেল্টা কোন ভূপ্রকৃতিক বিভাগের অন্তর্গত? সুন্দরবনের ডেল্টা ভূপ্রকৃতিক বিভাগ কোনটি? প্রত্যেকে অ্যান্সার দেবে, সরি। দেখো মরুভূমি সাধারণত শুষ্ক হয়ে থাকে, আমরা জানি, এক্ষেত্রে বলার তো কিছু নেই, একদম প্রত্যেকে অ্যান্সার দিতে থাকবে। একদম সমভূমি, ডেল্টা সমভূমি ভূপ্রকৃতি, সেটা সমভূমি হতে পারে, এখানে অ্যান্সার সঠিকভাবে বলতে গেলে সমভূমি।
চলো নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরনের? আগ্নেয় ও প্রবাল, শুধু আগ্নেয় নাকি পলল? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেমন ধরনের? আগ্নেয় প্রবাল নাকি শুধু আগ্নেয় নাকি পলল? 17 নম্বর কোশ্চেনে অ্যান্সার দেবে, একদম কারেক্ট, আগ্নেয় প্রবাল। একটু থেমে থেমে অ্যান্সার দেবে প্রত্যেকে, কোশ্চেনটা পড়ে নেবে, তাহলে দেখো পলল মূলত নয় এক্ষেত্রে, কিন্তু আগ্নেয় প্রবাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে ধরনটা। আরাবল্লী পর্বত শ্রেণীর বৈশিষ্ট্য কি? 18 নম্বর কোশ্চেন, আরাবল্লী পর্বত শ্রেণীর বৈশিষ্ট্য। নবীন পর্বত, প্রাচীন ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত নাকি হিমবাহ পর্বত? দেখো নবীন তো যদি বলা হয় তাহলে একটু আগে আমরা জানলাম হিমালয়, আমরা একটু আগে জানলাম, তাই তো? আর আগ্নেয় হিমবাহ এক্ষেত্রে প্রযোজ্য নয়, আরাবল্লী পর্বত যেহেতু, তাহলে একটি প্রাচীন ক্ষয়জাত পর্বত, যেটা আমি একটু আগে তোমাদেরকে জানালাম, ভারতের প্রাচীনতম, এটা হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত, হ্যাঁ ভারতের। ভেরি গুড, ভেরি গুড। ভারতের পূর্ব উপকূলে কোন সমুদ্র অবস্থিত? আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর নাকি লাক্ষাদ্বীপ সাগর? দেখো আরব সাগর যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে পশ্চিমে অবস্থিত, ভারত মহাসাগর দক্ষিণে, লাক্ষাদ্বীপ আমাদের পশ্চিমে। তাহলে পড়ে থাকলো কি আমাদের? ভারত মহাসাগর, পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত, বঙ্গোপসাগরে পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন 20 নাম্বার, বলছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোন ধরনের গঠনের উদাহরণ হয়ে থাকে? আগ্নেয়, প্রবাল, পলল, গ্রানাইট কোনটা? লাক্ষাদ্বীপপুঞ্জ কোন ধরনের গঠনের উদাহরণ হতে পারে? আগ্নেয়, প্রবাল, পলল না গ্রানাইট? যেমন আগ্নেয় যদি বলা হয় তাহলে একটু আগে আমরা জানলাম আন্দামান, তাই তো? আচ্ছা, পলল ও গ্রানাইট তো এক্ষেত্রে হবেই না। আচ্ছা, তাহলে সেটা অবশ্যই অ্যান্সার হচ্ছে আমাদের প্রবাল। লাক্ষাদ্বীপ সম্পূর্ণ প্রবাল দ্বীপ, হ্যাঁ সম্পূর্ণ প্রবাল বা কোরাল অডলেট যেটাকে বলা হয়, একদম। নেক্সট, গঙ্গা নদীর উৎপত্তি কোনটি? যমুনেত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, সিয়াচিন হিমবাহ নাকি মিলান হিমবাহ? গঙ্গা নদীর উৎপত্তি কোনটি? যেমন যমুনেত্রী হচ্ছে যমুনা, তোমরা জানো, তাই তো? আচ্ছা, তারপরে ধরো সিয়াচিন এবং মিলান অন্য কোনো নদীর সঙ্গে যুক্ত, অন্য নদী। গঙ্গোত্রী হিমবাহ, হ্যাঁ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের কোন নদী দক্ষিণে গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, মহানদী, গুরুত্বপূর্ণ নদী এগুলো, কৃষ্ণা, কাবেরী, মহানদী। তাহলে দক্ষিণে গঙ্গা, বৃদ্ধ গঙ্গা, এগুলো বলা হয় হচ্ছে, এটা বলা হয় গোদাবরী নদীকে, হ্যাঁ গোদাবরী নদীকে এটা বলা হয়। ভেরি গুড। চলো নেক্সট ওয়ান, সিন্ধু নদ কোন দিকে প্রবাহিত হয়ে কোন দিকে প্রবাহিত হয়ে সাগরে পতিত হয়েছে? দেখো পূর্বে বঙ্গোপসাগরে যেটা ব্রহ্মপুত্র গঙ্গা, সেটা তো হবেই না, হচ্ছে না। আমরা যদি দেখি সেটাও হবে না, দক্ষিণ পূর্বে প্রযোজ্য নয়। সেক্ষেত্রে পশ্চিমে আরব সাগর, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিন্ধু নদী পশ্চিমবঙ্গে প্রথমে যায়, পাকিস্তান হয়ে আরব সাগরে পড়ে, তাহলে পশ্চিমে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবেশ করেছে? মানে কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে? আসাম, পশ্চিমবঙ্গ, বিহার না উত্তরপ্রদেশ? প্রত্যেকে অ্যান্সার দেবে। ব্রহ্মপুত্র নদ
সাংপো নামে কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রথম ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে? তোমরা অ্যান্সার দেবে। একদম আসামের মধ্যে দিয়ে এটা প্রবেশ করেছে, আসামে। অপশনে নিম্নে কোনটি গঙ্গার উপনদী নয়? যমুনা, কোশি, মহানদী নাকি ঘরঘরা? 25 নম্বর কোশ্চেন। নিম্নে কোনটি গঙ্গার উপনদী নয়? মহানদী, কোশি, যমুনা, কোনটা হবে? তোমাদের অ্যান্সার বলুন। দেখো, যমুনা যদি দেখি আমরা জানি গঙ্গার উপনদী, অবশ্যই। কোশি গঙ্গার উপনদী, তারপরে হচ্ছে ঘরঘরা গঙ্গার উপনদী, তার মানে মহানদী হবে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার মহানদী। মহানদী স্বাধীন নদী, এটা গঙ্গার উপনদী নয়, এটা একটা স্বাধীন নদী, মহানদী। নেক্সট ওয়ান। নর্মদা নদী কোন ধরনের মোহনায় গঠিত? ডেল্টা নাকি মোহনা নাকি জলপ্রপাত নাকি হ্রদ? নর্মদা নদী ডেল্টা হচ্ছে পূর্বমুখী নদীগুলোতে বেশি দেখা যায়। ডেল্টাটা কিন্তু মাথায় রাখবে, পূর্বমুখী পূর্বমুখী নদীতে দেখা যায়, দেখা যায় পূর্বমুখী নদীতে এই যে এটা দেখা যায়, একদম পূর্বমুখী নদীতে ডেল্টা দেখা যায়, তাহলে মোহনা হবে অ্যান্সার কারেক্ট। আর জলপ্রপাত আর হ্রদ হচ্ছে তার ভূমিরূপে গঠিত হয়, পার্বত্য প্রবাহ আর সমভূমি প্রবাহে, তোমরা জানো সেটা। নদী। কাবেরী নদীর উৎস কোথায়? পরের কোশ্চেন, কাবেরী নদীর উৎস কোথায়? দেখো, একদম নীলগিরি থেকে তো সরাসরি উৎস নয়, এটা নীলগিরি সরাসরি হবে না। মহাবালেশ্বরে হচ্ছে কৃষ্ণা, তোমরা জানো কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করছে। অমরকণ্টক হচ্ছে এ থেকে শুরু করেছে হচ্ছে নর্মদা, নর্মদা আর হচ্ছে সোন, নর্মদা সোন। আর মহাবালেশ্বর থেকে হচ্ছে একদম কৃষ্ণা নদী হচ্ছে মহাবালেশ্বর থেকে, তোমরা জানো। সঠিক অ্যান্সার হচ্ছে ব্রহ্মগিরি। কাবেরী নদীর উৎস কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি, মাথায় রাখবে কর্ণাটক, রাজ্যটা হচ্ছে কর্ণাটক, কর্ণাটক, কর্ণাটক রাজ্যের ব্রহ্মগিরি। ভেরি গুড। নেক্সট ওয়ান। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী না সিন্ধু? দেখো, ভারতের ভেতরে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি? দেখো, এখানে যদি বলা হয় সিন্ধু এবং গঙ্গা, সরি, সিন্ধু নদী আর ব্রহ্মপুত্র নদী, মোট দৈর্ঘ্য বেশি কিন্তু ভারতের মধ্যে নয়। ঠিক আছে, সিন্ধু যদি দেখি আর ব্রহ্মপুত্র যদি দেখি, এটা মোট দৈর্ঘ্য অনেকটাই বেশি, কিন্তু এর মতো নয়। হ্যাঁ, গোদাবরী হচ্ছে উপদ্বীপীয় নদী, এটাকে বলা হয় উপদ্বীপীয় নদী। হ্যাঁ, এটা উপদ্বীপীয় নদী। তাহলে অ্যান্সার হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের মধ্যে প্রবাহিত সবচেয়ে দীর্ঘতম নদী, মানে ভারতের মধ্যে এই নদীর অংশটা সবচেয়ে বেশি আছে, এটাই বলতে চেয়েছি। চলো নেক্সট ওয়ান। কোন নদীকে বিহারের শোক বলা হয় বা বিহারের দুঃখ বলা হয়? দামোদর নদী যদি দেখি তাহলে বাংলার শোক বলা হয়, এটাকে ক্ষেত্রে বাংলার শোক বা দুঃখ যাই বলো না কেন, বাংলার ক্ষেত্রে। গন্ডক, সোন এরকম কোনো উপাধি নেই, গন্ডক বা সোনের, সরি আমি একটু ভুল বললাম, গন্ডক আর সোন, তার মানে এটা কোশি নদী, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ভেরি গুড। চলো নেক্সট। কোন নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বৃহৎ ডেল্টা গঠন করেছে? নর্মদা, তাপি, গঙ্গা, ব্রহ্মপুত্র না লুনি? নর্মদা তাপি পশ্চিমমুখী, মোহনা নয়, নর্মদা তাপি কিন্তু পশ্চিমমুখী, পশ্চিমমুখী নর্মদা তাপি। আর লুনি হচ্ছে মরুভূমিতে বিলীন হয়েছে, অন্তর্বাহিনী, অন্তর্বাহিনী নদী। তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র এসে কারেক্ট অ্যান্সার। বিশ্বের বৃহত্তম ডেল্টা যেটা হচ্ছে কি কোথায় স্যার? সুন্দরবন, সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র দ্বারা গঠিত। চলো, আবার এখানে হোমওয়ার্ক চলে, আচ্ছা। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা কোন ধরনের প্রতিবেশী দেশের সাথে ভাগ করা হয়েছে? 31 নম্বর তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকে অ্যান্সার দেবে 31 নম্বর কোশ্চেনে কমেন্ট সেকশনে। নেক্সট বলেছে কি, হিমালয় পর্বতে কোন দিকে প্রতিবেশী দেশের সাথে প্রাকৃতিক সীমানা গঠন করেছে? 32,
একদম নেপালের সাথে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ কোন প্রতিবেশী দেশের যমুনা নামে পরিচিত? নেপাল, বাংলাদেশ, চীন না মিয়ানমার? অ্যান্সার দেবে প্রত্যেকে। ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগ পাকিস্তানের সাথে সীমান্ত গঠন করেছে? উত্তর সমভূমি, থার মরুভূমি, ডেকান মালভূমি নাকি পূর্ব উপকূল? 34, প্রত্যেকে অ্যান্সার দেবে। নেক্সট, কোন নদী তিব্বত অর্থাৎ চীন থেকে উৎপত্তি হয়ে ভারত এবং বাংলাদেশ অতিক্রম করেছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু না মহানদী? নেক্সট, ভারতের কোন উপকূলের সমভূমি বাংলাদেশের দিকে প্রসারিত ডেল্টা গঠন করেছে? পশ্চিম উপকূলে, পূর্ব উপকূলে, মালভূমিতে নাকি মরুভূমিতে? ভেরি গুড। কোন প্রতিবেশী দেশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাহাড়ি ভূপ্রকৃতির জন্য পরিচিত? পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা নাকি মালদ্বীপ? গুড। সিন্ধু নদের ব্যবস্থা প্রধানত কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের সাথে যুক্ত? উত্তর সমভূমি, হিমালয় মালভূমি, ডেকান মালভূমি নাকি সমভূমি? ভেরি গুড। কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের নদী জল বন্টন হয়েছে? নেপাল, বাংলাদেশ, পাকিস্তান নাকি মিয়ানমার? চলো নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট হোমওয়ার্ক, নর্মদা নদী মোহনায় কোন প্রতিবেশী দেশের সঙ্গে দেশের দিকে অবস্থিত, সমুদ্রের সাথে যুক্ত? বাংলাদেশ, বঙ্গোপসাগর, পাকিস্তান, আরব সাগর, শ্রীলঙ্কা, ভারত মহাসাগর, মিয়ানমার, আন্দামান? প্রত্যেকে হোমওয়ার্ক গুলো করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে, সেশনটিকে অবশ্যই লাইক করে দেবে। আর কোন ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে।